গ্রন্থ সমালোচনা 12। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর গ্রন্থ সমালোচনা। চিলেকোঠার সেপাই গ্রন্থের সমালোচনা লিখুন, অথবা 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন। বাংলাদেশের কথা সাহিত্যে স্বতন্ত্র ধারার স্রষ্টা আখতারুজ্জামান ইলিয়াস স্বল্প সংখ্যক সাহিত্যকর্ম দিয়ে বাংলা কথা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন তিনি তার লেখনীর মহিমায়। মন্বন্তরের সময়ে রাজনীতি সচেতন পরিবারে তার জন্ম। জীবনকে অনুপুঙ্খভাবে দেখার অভিজ্ঞতায় গ্রাম ও শহরকে সমন্বয় করে সমান্তরালে রূপায়িত করেছেন তার সাহিত্যকর্ম। বাঙালি জীবনের সমগ্র রূপ ধারণ করে তিনি রচনা করেছেন বাঙালি চিলেকোঠার জাতীয়তাবাদী আন্দোলন, মধ্যবিত্ত নিম্নবিত্তের ক্রমবর্ধমান রাজনীতি সচেতনতা, জাতিসত্তার আত্মবিশ্লেষণ প্রবণতা এবং স্বৈরশাসন মুক্ত সময় সম্ভাবনাময় আস্থা। 69-এর গণ অভ্যুত্থান সব অর্থেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য। এই আন্দোলনের ভিতর দিয়েই মূলত বাঙালি তার স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা থেকে স্বাধিকার এবং স্বাধীনতায় পৌঁছায়। ভাষা আন্দোলন, তেভাগা আন্দোলন, হাজং বিদ্রোহ এবং অজস্র কৃষক বিদ্রোহ যেন এই আন্দোলনের ভিত্তির ভিতর দিয়ে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষায় পৌঁছে দেয়। এই আন্দোলন কোনো অর্থনৈতিক শ্রেণীগত অবস্থানের ভিতরে বন্দী ছিল না, যাকে যেভাবে উচ্চবিত্তের, মধ্যবিত্তের, নিম্নবিত্তের আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনকে আমরা কোনো না কোনোভাবেই সংজ্ঞায়িত করি। এই আন্দোলন সে বৃত্তের ব্যাখ্যা ভেঙে আমাদের জাতীয় ইতিহাসে নতুন অভিধা দেয়। চিলেকোঠার সেপাই প্রবন্ধে 69-এর গণ অভ্যুত্থানের গতির প্রকার নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন, এই অভ্যুত্থানের মাত্রা ছিল একাধিক। অভ্যুত্থান চলাকালে এর গতি নির্ণয় ছিল অসাধ্য। জনগণের মিছিল, বিদ্রোহ, সশস্ত্র সংঘাত, পুলিশ, সেনাবাহিনীর সশস্ত্র আক্রমণ, দিকে দিকে আইন অনুশাসন ও প্রভুত্বকে অস্বীকার করার সদর্প অভিযান সবকিছুই সবার হিসাবকে বারবার অতিক্রম করে এগিয়ে গেছে। আনু মুহাম্মদের চিলেকোঠার সেপাই আলোচনার এই বিশ্লেষণ, এই সচল ছবি পাওয়া যায় উপন্যাসের শুরুতেই। জীবনকে বহুকৌণিকভাবে অবলোকন করতে গিয়ে ঔপন্যাসিক সমাজ বিবর্তনের সমগ্র প্রান্ত স্পর্শ করেছেন। পরিপূর্ণ সময়, সমাজ ও বিস্তৃত জীবন নির্মাণের প্রয়োজনে তিনি এই উপন্যাসের ঘটনা প্রবাহ সমান্তরাল দুটি রেখায় বিন্যস্ত করেছেন, যার এক পাশে আছে ঢাকা নগর, অন্য পাশে আছে উত্তরবঙ্গের গ্রাম। সেই গ্রামের মানুষদের ভিতরে এই গণ অভ্যুত্থান যে ব্যাপক প্রভাব ফেলেছিল তা ছড়িয়ে আছে উপন্যাসের পাতায় পাতায়। পাড়া সর্দার জিন্নাহ, টুপি পরা রহমতুল্লাহ, নতুন রিকশা মালিক আলাউদ্দিন, স্কুটার চালক হারির খিজির যেমন ওসমানের পাশাপাশি জড়ো হয় নিম্ন বেতনভুক্ত কর্মচারী আবু তালেবের মৃত্যুর খবরে, যার পিতা ঢাকার বাহিরে অবস্থান করে এবং নিজের ছেলেকে দাফন করতে পারে না, কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত হয়েছে সে। যাকে যত দ্রুত দাফন করা যায় ততই সরকারের মঙ্গল। তবু তার মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল বের করে আর স্লোগান দেয়, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আইয়ুব শাহী, জুলুম শাহী, ধ্বংস হোক, ধ্বংস হোক। বাম রাজনীতি এবং জাতীয়তাবাদী শক্তি আওয়ামী লীগ, এই ধারার রাজনৈতিক শক্তি যুক্ত হয়ে তৈরি হয়েছে মধ্যবিত্তর চেতনালোক, এবং এই ধারার কেন্দ্রে স্থাপিত হয়েছে গণ আন্দোলনে ক্রম অগ্রসরে ব্যর্থ ওসমান গনি, মধ্যবিত্ত আনোয়ার, গণ অভ্যুত্থানের স্বতঃস্ফূর্ত প্রতিনিধি খিজির আলী এবং পাকিস্তানি মদতপুষ্ট লোক মৌলিক গণতন্ত্রী রহমতুল্লাহ। গ্রামীণ জীবনের এই কাহিনী স্রোতে রয়েছে আনোয়ার, প্রতিবাদী চেংটু, করমালি, আলীবক্স এবং জোরদার খয়বার গাজী। 69-এর সংগ্রাম ও মিছিলে তরঙ্গিত ঢাকায় জনমানসে ব্যাপক জাগরণ ঘটে। আইয়ুব খানকে উৎখাত করে সামরিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির প্রত্যাশায় সর্বস্তরের মানুষ, বিশেষ করে নিম্নবিত্তের সবাই গণবিদ্রোহে সাড়া দিয়েছিল। মিছিল থেকে তাই শোনা যায়, আইয়ুব শাহী, মোমেন শাহী, ধ্বংস হোক, ধ্বংস হোক। আইয়ুব মোমেন ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই, জালো জালো আগুন জালো। পুরান ঢাকার সঙ্গে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মধ্যবিত্তের সুবিধাবাদীর প্রসঙ্গটি এসেছে। রিকশাওয়ালা, ড্রাইভার, কুলি, বাস কন্ট্রাক্টর, এদের মধ্যে বেশি ভাড়া আদায় করার প্রবণতা দেখা যায় তখন। শেখ মুজিবুর রহমানের গ্রেফতার, রাষ্ট্রকর্তৃক সার্জেন্ট জহুরুলের হত্যা, পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদের হত্যাসহ বিভিন্ন প্রতিবাদে রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে। গণতন্ত্রের জন্য যুগে যুগে মানুষ প্রাণ দিয়ে আসছে, তাই ভোটের অধিকার না পেলে বাঙালি কিছু করতে পারবে না বলে আলতাফ মনে করে। ফলে আসাদের শার্ট নিয়ে মিছিলে দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয়, আসাদের রক্ত বৃথা যেতে দেব না।
ওসমানই চিলেকোঠার সেপাইয়ের চালিকা শক্তি এমন ইঙ্গিত দিয়ে ঔপন্যাসিক তাকে উপস্থাপন করেছেন। কিন্তু কোথাও ওসমান যেন নিজেকে টেনে বেড়াচ্ছে না। মনে হয় তার সময় বিভমিষাগ্রস্ত, অথবা তার মনোবৈকল্যই তাকে তার সময় থেকে বিচ্ছিন্ন করেছে, অথবা সে সময়ের সৃষ্টি। মৃত খিজিরের তেজের সঙ্গে মিশিয়ে দেন উন্মাদ ওসমানের শক্তি। তারপর ওসমানকে সারা পূর্ব বাংলারই অংশ করে দেন। আর তাতে এক গণ অভ্যুত্থানের তেজে গোটা দেশ, মানুষ, পরিপ্রেক্ষিত সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে ওসমান গনি বিপ্লবের ছবি হিসেবে প্রতিকায়িত হয়। চিলেকোঠার সেপাই উপন্যাসের ভিতর দিয়েই ইঙ্গিতবহ হয়ে ওঠে 69-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে স্বাধীনতা যুদ্ধে পদার্পণের ইঙ্গিত। আনু মোহাম্মদ যোগ করেন, ওসমানকে তাই আমরা উন্মাদ ভাবতে পারি না। হাজার বছরের শহীদের সঙ্গে যোগ হয়ে যাওয়া খিজির বা চেংটু আমাদের সামনেও রক্তাক্ত হয়ে উপস্থিত থাকে। আমরা জানি না সে ৭১-এ যুদ্ধ করে শহীদ হয়েছে কিনা, কিংবা এখনও চেংটু বা খিজিরের জন্য জোর গতিতে এগিয়ে চলছে কিনা, কিংবা আনোয়ারের মতো আবার নিজের গর্তে ফিরে গেছে, কিংবা আলাউদ্দিন যে হয়তো এতদিনে চোরাচালানি করে কোটিপতি বা সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছে তার আশ্রয়ে বেঢপ আকৃতি নিয়েছে। ইলিয়াস আমাদের এরকম ভাবনা যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ইঙ্গিত দেন, কিন্তু স্পষ্ট বলেন না। আমরা ভাবতে থাকি পরের কাল নিয়ে, আগামীকাল নিয়ে। এই ইঙ্গিত বহন করে নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস চিলেকোঠার সেপাই শেষ করেন। আর শেষ করার ভিতর দিয়ে জাগ্রত হয়ে পড়ে গোটা জাতির সম্ভাবনার ইঙ্গিত, যে ইঙ্গিত বহন করে নতুন উত্তরণের। হয়তো সেই ইঙ্গিত হতে পারে রাষ্ট্রীয় স্বাধীনতাকে নতুন করে দেখার সম্ভাবনা। যে বীজ ছিল 69-এর ক্রোধে আর শক্তিতে, সেই শক্তির কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। এই সমস্ত কিছু আমাদেরকে বারবার চিলেকোঠার সেপাই পাঠের ভেতর দিয়ে খুঁজে দেখতে হবে, এবং সেই দেখা হবে আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যের ভিতর দিয়ে বাংলাদেশের কথা সাহিত্যের জন্য নতুনতর ভাষা ও রাজনৈতিক আবহকে মাঙ্গলিক বোধের সম্মিলন। চিলেকোঠার সেপাই তাই একই সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত উপন্যাস, আবার ব্যক্তিগত বলে অনেক বেশি সামাজিক বলে সামাজিক সাংস্কৃতিক। সেই কারণে প্রবলভাবে জীবনের ও জাতীয় জীবনের সমস্ত গুরুত্ব বহন করে ব্যর্থতা, সাফল্য সমস্ত কিছু নিয়ে এই উপন্যাসে ঔপন্যাসিকের ঘটে শিল্পিত উত্তরণ। চিলেকোঠার সেপাই গ্রন্থের সমালোচনা, এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। যেমন, স্বাধীনতার অব্যবহিত পূর্বের উত্তাল সময়খণ্ডের সমাজ রাজনৈতিক সত্য অন্বেষা ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন। অথবা এভাবেও আসতে পারে, 69-এর বিক্ষুব্ধ সমাজ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন। তো এই ছিল চিলেকোঠার সেপাই গ্রন্থের সমালোচনা। এটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত একটি গ্রন্থ।